হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের নাম তিনি সরাসরি উল্লেখ করেননি, কিন্তু তাফসীরের মধ্যে তাদের নাম এসেছে। হযরতে আদম আলাইহিস সালামের দুইটি সন্তান কাবিল এবং হাবিল নামে। আগে তো অন্য কোনো মানুষ এই দুনিয়াতে ছিল না, হযরতে আদম আলাইহিস সালামের সন্তানরাই তো দুনিয়াতে ছিলেন। যার কারণে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাই বোনদের মধ্যে বিবাহকে জায়েজ করে দিয়েছিলেন, বৈধ করে দিয়েছিলেন। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নেই, তবে তিনি একটা শর্ত দিয়েছিলেন, নিয়ম করে দিয়েছিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন তার পেটে সন্তান আসতো, আল্লাহ তাআলা একসঙ্গে দুইটি করে সন্তান দান করতেন, একটি ছেলে এবং একটি মেয়ে। আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন, প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে বিবাহ হবে, প্রথম গর্ভের মেয়ের সঙ্গে দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে বিবাহ হবে। যদিও আপন ভাই বোন, কিন্তু সন্তান জন্ম নেওয়ার ব্যাপারে, ভাই বোনের গর্ভধারণের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছিলেন। সেই হিসাবে কাবিল এবং তার বোন, হাবিল এবং তার বোন, হাবিলের বোনের বিবাহ হওয়ার কথা কাবিলের সাথে, কাবিলের বোনের বিবাহ হওয়ার কথা হাবিলের সাথে। ঘটনাচক্রে কাবিলের বোন ছিল সুন্দরী, খুবই পরমা রূপবতী, আর হাবিলের বোনটা একটু কালো কুৎসিত ছিল। কিন্তু বিবাহের নিয়ম অনুযায়ী কাবিলের উচিত ছিল হাবিলের কালো বোনটাকেই বিবাহ করা, আর হাবিল নিয়ম অনুযায়ী কাবিলের সুন্দরী বোনটাকেই বিবাহ করার বিধান। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হযরতে আদমের বড় ছেলে কাবিল, সে বলে বসলো যে না না, আমি আমার সাথে জন্ম নেওয়া আমার নিজের সুন্দরী বোনকেই আমি বিবাহ করতে চাই, হাবিলের ওই কালো কুৎসিত বোনকে আমি বিবাহ করব না। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া বিধানকে সম্পূর্ণরূপে উল্টিয়ে সে নিজের মনের বাসনা পূরণ করতে চাচ্ছিল। সরকারে কায়নাত সরদারে দু জাহাঁ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই মহব্বতে পাঠ করে নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জিলকদ মাস চলছে, কুরবানির প্রস্তুতি গ্রহণের মাস। এই জন্য গত জুমা থেকেই আপনাদের সামনে কুরবানির বিধান সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। তো গত জুমায় আমরা কুরবানির সম্পর্কে বেশ কিছু আলোচনা শুনেছি। এই জুমায়ও কুরবানির সম্পর্কে পাশাপাশি কুরবানির বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য দান করেছেন, সেই বিষয়েও আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াতে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি সকল জাতির উপরে, সকল উম্মতের উপরে কুরবানির বিধান দান করেছিলাম, যাতে করে তারা চতুষ্পদ জীব জানোয়ারের উপরে আমি আল্লাহর নামটা উচ্চারণ করতে পারে। অর্থাৎ কুরবানির বিধান শুধুমাত্র আমাদেরকে দান করা হয়নি, এর আগেও এই দুনিয়াতে যে সমস্ত উম্মত ছিলেন তাদের উপরেও আল্লাহ তাআলা কুরবানির বিধান দান করেছিলেন। তবে কুরবানির পদ্ধতি বিভিন্ন যুগে বিভিন্ন রকম ছিল, সব জামানাতে কুরবানির পদ্ধতি একরকম ছিল না। তো কুরবানি মানেই হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর নামে কিছু উৎসর্গ করা, কিছু বিলিয়ে দেওয়া, এটি হলো কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের দুইটি সন্তানের কুরবানির বিষয়ে এবং আরও কিছু বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন। 6 নম্বর পারায় সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানির কথা আলোচনা করেছেন।
এখানে যেমন কুরবানির শিক্ষণীয় বিষয় রয়েছে, এখানে আল্লাহ তাআলা মারাত্মক একটি অপরাধের বিষয়েও আলোচনা করে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে আয়াত নাজিল করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে, আপনি তাদেরকে, জগৎবাসীকে আদমের 2 সন্তানের সত্য ঘটনা আপনি শুনিয়ে দিন, জানিয়ে দিন। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আদমের 2 সন্তান যখন কুরবানি করলো, আমি আল্লাহর জন্য কিছু উৎসর্গ করলো, তাদের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। আল্লাহ তাআলা এই বর্ণনার ভিতরে হযরতে আদম আলাইহিস সালামের সন্তানদের নাম তিনি সরাসরি উল্লেখ করেননি, কিন্তু তাফসীরের মধ্যে তাদের নাম এসেছে। হযরতে আদম আলাইহিস সালামের 2টি সন্তান কাবিল এবং হাবিল নামে। আগে তো অন্য কোনো মানুষ এই দুনিয়াতে ছিল না, হযরতে আদম আলাইহিস সালামের সন্তানরাই তো দুনিয়াতে ছিলেন। যার কারণে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাই বোনদের মধ্যে বিবাহকে জায়েজ করে দিয়েছিলেন, বৈধ করে দিয়েছিলেন। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ নেই, তবে তিনি একটা শর্ত দিয়েছিলেন, নিয়ম করে দিয়েছিলেন। হযরতে হাওয়া আলাইহিস সালাম যখন তার পেটে সন্তান আসতো, আল্লাহ তাআলা একসঙ্গে 2টি করে সন্তান দান করতেন, একটি ছেলে এবং একটি মেয়ে। আল্লাহ তাআলা বিধান দিয়েছিলেন, প্রথম গর্ভের ছেলে দ্বিতীয় গর্ভের মেয়ের সঙ্গে বিবাহ হবে, প্রথম গর্ভের মেয়ের সঙ্গে দ্বিতীয় গর্ভের ছেলের সঙ্গে বিবাহ হবে। যদিও আপন ভাই বোন, কিন্তু সন্তান জন্ম নেওয়ার ব্যাপারে, ভাই বোনের গর্ভধারণের ব্যাপারে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছিলেন। সেই হিসাবে কাবিল এবং তার বোন, হাবিল এবং তার বোন, হাবিলের বোনের বিবাহ হওয়ার কথা কাবিলের সাথে, কাবিলের বোনের বিবাহ হওয়ার কথা হাবিলের সাথে। ঘটনাচক্রে কাবিলের বোন ছিল সুন্দরী, খুবই পরমা রূপবতী, আর হাবিলের বোনটা একটু কালো কুৎসিত ছিল। কিন্তু বিবাহের নিয়ম অনুযায়ী কাবিলের উচিত ছিল হাবিলের কালো বোনটাকেই বিবাহ করা, আর হাবিল নিয়ম অনুযায়ী কাবিলের সুন্দরী বোনটাকেই বিবাহ করার বিধান। কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে হযরতে আদমের বড় ছেলে কাবিল, সে বলে বসলো যে না না, আমি আমার সাথে জন্ম নেওয়া আমার নিজের সুন্দরী বোনকেই আমি বিবাহ করতে চাই, হাবিলের ওই কালো কুৎসিত বোনকে আমি বিবাহ করব না। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার দেওয়া বিধানকে সম্পূর্ণরূপে উল্টিয়ে সে নিজের মনের বাসনা পূরণ করতে চাচ্ছিল। এখন হাবিলও হযরত আদমের সন্তান, কাবিলও হযরত আদমের সন্তান। হযরতে আদম এখন কি বলবেন, সন্তানদের মধ্যে কি ফয়সালা দিবেন? উনি একটি কৌশল অবলম্বন করলেন, হিকমত অবলম্বন করলেন। উনি 2 সন্তানকে বললেন, ঠিক আছে, আসলে কে কালো মেয়েটাকে বিবাহ করবে আর কে সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে, এই ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তোমরা 2 জন আল্লাহর নামে কিছু কুরবানি করো, কিছু উৎসর্গ করো, যার কুরবানি কবুল হবে তার সঙ্গেই আমি আমার ওই সুন্দরী মেয়েটাকে বিবাহ দিব। ইনি এই কৌশলটা অবলম্বন করলেন, কারণ হযরত আদম তো জানতেন যে ন্যায়ের পথে আছে কুরবানি কবুল হবে তারটাই। কথা বলুন ঠিক কি না? তো হযরতে হাবিল তিনি এই দুম্বা লালন পালন করতেন, ভেড়া এগুলো লালন পালন করতেন। সুন্দর একটা দুম্বা, নির্দিষ্ট একটা উঁচু টিলা ছিল, ওই জায়গায় কুরবানির বস্তুগুলো রেখে আসতে হতো। এখনকার মতো জবাই করে খাওয়ার কোনো অনুমতি তখন ছিল না। ওই উঁচু টিলার উপরে কুরবানির বস্তু রেখে আসলে আসমান থেকে আগুন এসে যার কুরবানির বস্তুটাকে পুড়িয়ে ফেলতো, ধরে নেওয়া হতো তার কুরবানিটা কবুল হয়েছে। আর যার কুরবানির ব্যাপারে আসমান থেকে কোনো আগুন এসে সেটাকে গ্রহণ করতো না, বোঝা যেত তার কুরবানি কবুল হয়নি। হযরতে হাবিল উঁচু টিলার উপরে
আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য তিনি তার লালন পালনকৃত একটা দুম্বাকে সেখানে রেখে আসলেন। কাবিল ছিল কৃষক, সে তার কিছু কৃষি পণ্য এই উঁচু টিলার উপরে রেখে আসলো কুরবানি হিসাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে আগুন চলে আসলো এবং হাবিল যেহেতু ন্যায়ের পথে ছিল, সঠিক বিধানের উপরে ছিল, হাবিলের দুম্বাটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিলেন। আর কাবিলের পণ্যগুলো, কাবিলের উৎসর্গকৃত বস্তুগুলো সেখানেই পড়ে থাকলো। প্রমাণিত হয়ে গেল আল্লাহ তাআলার দরবারে হাবিলের কুরবানি কবুল হয়েছে। এই দৃশ্যটা দেখার পর কাবিলের অন্তরে আরো রাগ জন্ম হলো, ক্ষোভ জন্ম হলো যে আমার মনের ইচ্ছা তো তাহলে পূরণ হবে না, হাবিল যেটা পছন্দ করছে সেটাই হবে। আসলে এখানে হাবিলের নিজের কোনো পছন্দ নয়, হাবিল এত সুন্দর করে ভাইয়ের সঙ্গে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। এখন কাবিল হাবিলকে ডাক দিয়ে বলতেছে, ক্বালা লা কতুলান্নাক। কাবিল যেহেতু বড় ভাই, হাবিল ছোট ভাই, কাবিল ক্ষমতা দেখিয়ে, দম্ভ দেখিয়ে হাবিলকে ডেকে বলছে, হাবিল এখন অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো, নাউযুবিল্লাহ, আমি তোমাকে হত্যা করে ফেলবো। তোমার কারণে আমার কুরবানি কবুল হলো না, আমি সুন্দরী বোনকে বিবাহ করার সুযোগ পাচ্ছি না। আসলে হাবিল কোনো আইন দিয়েছে না, আল্লাহ আইন দিয়েছেন, বিধান দিয়েছেন কে? খামোখা রাগ করতেছে হাবিলের উপর। হযরতে হাবিল কোনো প্রকারের বাজে কোনো কথা বললেন না, ভাইয়ের ব্যাপারে সম্মান বজায় রেখে তিনি বলছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বড় ভাই আমার, খামোখা আমাকে দোষ দিতে কোনো লাভ নাই। কুরবানি কবুল হওয়া বা না হওয়া এটা তো আমার কোনো বিষয় না। অবশ্যই যারা আল্লাহকে ভয় করে চলে তাদের কুরবানি তো আল্লাহ কবুল করে থাকে। আপনি আমার প্রতি অযথা রাগ করছেন কুরবানি কবুল হওয়া বা না হওয়ার ব্যাপারে। আমি হাবিলের তো কোনো বিষয় নেই, বরং অবশ্যই আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের পক্ষ থেকে কবুল করে থাকেন যারা কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি, যারা গুনাহকে বর্জন করে, পাপকে ছেড়ে দেয়, তাদের পক্ষ থেকেই তো কবুল হয়ে থাকে। এরপরে হযরতে হাবিল ঠান্ডা মাথায় বড় ভাইকে তিনি আরো কথা শোনালেন, মহব্বতের কথা, হৃদয় নিংড়ানো কথা। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। বড় ভাই আমার, যদি আপনি আমাকে হত্যা করার জন্য আমার দিকে আপনার হাতকে বাড়িয়ে দেন, আমি ঘোষণা দিয়ে বলছি পাল্টা আপনাকে হত্যা করার জন্য আপনার দিকে আমি আমার হাত বাড়াবো না। যদি আপনি জঘন্য কাজ করার উদ্যোগ নেন, আপনি যদি আমাকে হত্যা করার জন্য আপনার হাত বাড়ান, আপনি আমার বড় ভাই, আমি কিন্তু পাল্টা আপনাকে হত্যা করার জন্য আপনার দিকে আমার হাতকে বাড়াবো না। কেন বাড়াবো না? ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কেননা নিশ্চয় জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ রব্বুল আলামিনকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। আমি এই জন্য আপনার দিকে পাল্টা আক্রমণ করে আপনাকে হত্যা করার জন্য আমি আমার হাত বাড়াবো না। কেননা জগৎ সমূহের পালনকর্তা আল্লাহ রব্বুল আলামিনকে আমি হাবিল বড় ভয় করি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাবিল যতটা নরম আচরণ করেছে, যতটা ভালো আচরণ করেছে, কিন্তু কাবিলের পক্ষ থেকে কোনো নম্রতা পাওয়া গেল না, কাবিলের পক্ষ থেকে কোনো বিনয় পাওয়া গেল না। হযরত হাবিল আরো বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমি তো
এই রকম আশা করি আমার নিজের যেন কোনো গুনাহ আমার দ্বারা না হয়, বরং আপনি যেই পাপের দিকে অগ্রসর হচ্ছেন, যেই পাপের কথা শোনাচ্ছেন, আমি তো মনে করি যদি আপনি এই কাজ করে ফেলেন, হত্যার মতো জঘন্য ঘটনা যদি আপনি ঘটিয়ে ফেলেন, আপনার গুনাহটাও আপনার কাঁধে চাপবে। আমার যদি কোনো ভুল থাকে, গুনাহ থাকে, এটাও আল্লাহ আপনার উপরে চাপিয়ে দিবেন। আর ওয়াযালিকা জাযাউদ যালিমিন, এবং আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আপনার পাপের বিনিময়ে। আর এটাই তো হলো জালেমদের জন্য পুরস্কার। জাহান্নামটাই হলো জালেমদের পুরস্কার। আমি গুনাহ করতে চাই না, আপনি যদি সীমা লঙ্ঘন করেন, আপনি যদি গুনাহের কাজ করেন, আপনার গুনাহও আপনার উপরে চাপবে। আবার আমার যে ভুল যদি কোনো কিছু থাকে, এটাও আল্লাহ আপনার উপরে চাপিয়ে দিবে। আপনার ঠিকানা হবে জাহান্নাম। আর এটাই হলো জালেমদের, অত্যাচারীদের জায়গা। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিলের অন্তর, কাবিলের নফস, কাবিলকে তার ভাই হত্যা করার ব্যাপারে উদ্বুদ্ধ করে ফেলল। তার মনে কোনো দয়া তৈরি হলো না, মায়া তৈরি হলো না। তার মন তাকে বারবার হত্যা করার দিকে উদ্বুদ্ধ করলো এবং এক পর্যায়ে সে নিজের ভাইকে হত্যা করে ফেলল। আর এভাবে সে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাতু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। কিন্তু কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলেছে, এর আগে দুনিয়াতে আর কোনো মানুষের মৃত্যু হয় নাই। মানুষ মারা গেলে তাকে কিভাবে দাফন করতে হয়, মাটিতে রাখতে হয়, এইটা কাবিলের জানা ছিল না। ভাই হত্যা হয়ে যাওয়ার পর, ভাইয়ের মৃত্যুর পর কাবিল চিন্তা করলো কিভাবে তার লাশটাকে আমি লুকাবো, দাফন করব কিভাবে, সে তো জানে না। এর আগে কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কাক পাঠিয়ে দিলেন। এই কাক এসে কাবিলের সামনে দুইজন ঝগড়া করলো, লড়াই শুরু হলো। একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে যেই কাক মেরে ফেললো, সেই কাক আবার তার পা দিয়ে, ঠোঁট দিয়ে মাটি খনন করে করে ওই গর্তের ভিতরে মরা কাকটাকে রেখে আবার মাটি ছিটিয়ে দিয়ে দিয়ে কাকটাকে সে ঢেকে ফেললো। এই দৃশ্যটা আল্লাহ তাআলা কাবিলকে দেখিয়ে দিলেন। আফসোস করে তখন কাবিল বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি। নিজের ভাইয়ের লাশ কিভাবে দাফন করতে হয় এটা তো আমি জানতাম না। একটা কাকের মতো এতটুকু জ্ঞানও তো আমার মাথার মধ্যে নাই। আফসোস, কাকটারও জ্ঞান বুদ্ধি মনে হয় আমার থেকে বেশি। সে লজ্জিত হলো। এক সময় সে তার ভাইকে দাফন করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘটনা ঘটার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের উপরে হত্যার ব্যাপারে আমি বিধান নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। হত্যার ব্যাপারে কি আইন, কি বিধান, এই ঘটনার পরে আমি সেই বিধানগুলো জারি করে দিলাম। এখানে এই হাবিল কাবিলের কুরবানি থেকে কয়েকটি শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে। এই আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আদমের দুই সন্তানের ব্যাপারে আপনি সত্য ঘটনা শুনিয়ে দিন। এখান থেকে আল্লাহ তাআলা কথা বলার ব্যাপারে, সত্য কথা বলার দিকে নির্দেশনা প্রদান করেছেন। সুবহানাল্লাহ। আমার বান্দারা, বান্দিরা, যখনই তোমরা কোনো কথা বলবে, সত্য কথা বলবে। কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় গ্রহণ করা যাবে না। আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। কারণ অনেক সময় একটা মিথ্যাকে ঢাকার জন্য অনেক সময় আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য একটা মিথ্যা আপনাকে আরো মিথ্যার দিকে ধাবিত করবে, আরো অন্যায়ের দিকে ধাবিত করবে। এই জন্য মিথ্যা থেকে বেঁচে থাকার জন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, আপনি সত্য ঘটনা বলুন। এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমরাও জীবনে সব সময়
চেষ্টা করে যাব সত্য কথা বলা এবং সত্যের উপরে অটল থাকা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে বুঝিয়ে দিলেন যে কুরবানি করলেই কুরবানি কবুল হয় না। কুরবানি কবুল হওয়ার জন্য অন্তরে আল্লাহর ভয় থাকতে হয়। কুরবানি কবুল হওয়ার জন্য, যে কোনো আমল কবুল হওয়ার জন্য অন্তরে কার ভয় থাকতে হয়? আল্লাহর ভয় থাকার অর্থ হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর এই ভয়টাই তাকে গুনাহ করতে সাহস দিবে না। আল্লাহর ভয় মানুষকে বাধা দেয় অন্যায় কাজ করার ক্ষেত্রে। কেউ যদি এটা বিশ্বাস করে আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, সমস্ত মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও আমি আমার মহাবিচারক আল্লাহ তাআলা চোখকে ফাঁকি দিতে পারি না, এই বিশ্বাস যার অন্তরে যত বেশি থাকবে তার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা ততটা সহজ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, সে গুনাহ করে না। এই জন্য আমরা যে কুরবানি করব, এই কুরবানির জন্য দুইটা প্রধানতম শর্ত আছে কুরবানি কবুল হওয়ার জন্য। একটা শর্ত হলো আমি কুরবানি করব একমাত্র কাকে খুশি করার জন্য? কাবিল কুরবানি করেছিল সুন্দরী বোনকে বিবাহ করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কাবিল কুরবানি করে নাই। আর হাবিল কুরবানি করেছিল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ যা ফয়সালা করেন আমি তার প্রতি খুশি আছি, রাজি আছি। তাহলে কোনো কুরবানি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, সেই কুরবানি কবুল হওয়ার আশা করা যায় না। অনেক সময় শয়তান আমাদের অন্তরে কুধারণা তৈরি করে যে তুমি সব থেকে বড় গরুটা কুরবানি করো, সব থেকে বড় মহিষটা কুরবানি করো, এই এলাকার ভিতরে তোমার থেকে বড় কুরবানি যেন আর কারো না হয়, যাতে করে মানুষ মুখে মুখে বলে বাপরে বাপ এইবার সব থেকে বড় কুরবানিটা অমক ব্যক্তি দিয়েছে, অমক মাতব্বর, অমক ধনী বা অমক হাজি, অমক নেতা, অর্থাৎ তোমার নামের একটা গুণগান যেন শুরু হয়। এই ধোঁকায় যদি আমরা কেউ পড়ে যাই, যদি মানুষের কাছে নাম পাওয়ার আশায়, মানুষের কাছে বড় হওয়ার আশায় যত কোটি টাকারই কুরবানি দিয়ে এই কুরবানি আল্লাহ গ্রহণ করবেন না। কারণ কুরবানির উদ্দেশ্যই মানুষকে খুশি করা না, আল্লাহকে খুশি করা। এটা খুব মনে রাখতে হবে। কোনো মতেই নিজের কুরবানির ব্যাপারে অত হাঁক ডাক দেওয়ার দরকার নাই, অত নাম ফুটানোর দরকার নাই, মানুষকে অত বলে বেড়ানোর কোনো দরকার নাই। খুশি করতে হবে আল্লাহকে। 2 নম্বরে, যেই সম্পদ দিয়ে আমরা কুরবানির পশু ক্রয় করব, এই সম্পদের মধ্যে যদি গুনাহ থাকে, এই সম্পদের মধ্যে যদি সুদ থাকে, ঘুষ থাকে, পাপ থাকে, পাপের সম্পদ দিয়ে কুরবানি করলে যত কোটি টাকার হোক আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন মুত্তাকিদের, আর মুত্তাকি তাদেরকে বলে যারা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। এই জন্য পাপের সম্পদের, সুদ হোক, ঘুষ হোক, অন্য মানুষের সম্পদ চুরি ছিনতাই ডাকাতি করে হোক, অথবা অন্যের জায়গা জমি অবৈধ দখলকারী ব্যক্তি, আমি আমার সম্পদের ভিতরে যখনই হারাম প্রবেশ করাবো, এই সম্পদের মালিকানা যতদিন আমার হাতে থাকবে, আমার কুরবানি, আমার নামাজ, আমার হজ কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। হারাম যতদিন থাকবে আমার ইবাদত স্থগিত হয়ে থাকবে, আসমান জমিনের মাঝখানে জায়গায় ঘুরবে, এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে না। নিয়তটাও বিশুদ্ধ হওয়া দরকার, আমার আপনার সম্পদটাও বিশুদ্ধ হওয়া দরকার। শুধুমাত্র যতটুকু কুরবানি করতে লাগবে এতটুকু সম্পদ বিশুদ্ধ হলে হবে না, আমার পুরা জীবনের সব সম্পদই বিশুদ্ধ হওয়া দরকার। অনেকে চালাকি করতে পারে যে আমার অন্য অন্য যত ইনকাম থাকে থাক, 2 নম্বরে কুরবানিটা হালাল টাকা দিয়ে দিব। আপনি কুরবানিটা হালাল টাকা দিলেন, কিন্তু আপনার দেহের সঙ্গে আরো যে অন্য অন্য সম্পদের, হারাম সম্পদের সম্পর্ক আছে। এই জন্য নবীজি হাদিসে বলেছেন, একটা ব্যক্তি একটা জামা ক্রয় করেছে 10 টাকা দিয়ে, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এই 1 টাকা হারাম হওয়ার কারণে 9 টাকা হালাল থাকলেও তার এই পোশাক তার জন্য হারাম। এই জন্য মুসলমান কখনো কোনো দিক দিয়ে জেনে বুঝে
কোনো হারামের সঙ্গে নিজের সম্পর্ক রাখতে, এই জন্য বেঁচে থাকার চেষ্টা করা। বান্দা করবে চেষ্টা এবং মনের নিয়ত, এই দুইটা জিনিস আল্লাহ খেয়াল করেন। আমার বান্দার নিয়ত কি, আমার বান্দার চেষ্টাটা কতটুকু। আমরা নবী না, ফেরেশতা না, এক মুহূর্তেই সব গুনাহ বাদ দিতে পারবো এটা দাবিও করতে পারি না। কিন্তু আসলে কি আমি গুনাহ ছাড়তে চাই কি না, মনের এই খবর জানে কে? আর কতটুকু চেষ্টা আমি করতেছি গুনাহ থেকে বাঁচা, এই চেষ্টাটা দেখেন কে? এই জন্য নিয়তটা ঠিক করা দরকার, চেষ্টাটাও সঠিকভাবে করা দরকার। হ্যাঁ, এক সময় চেষ্টা করতে 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 আল্লাহ চাহেন তো গুনাহ থেকে আমি মুক্ত হয়ে যাব, খারাপ পরিবেশ থেকে মুক্ত হয়ে যাব। বান্দার কাজ মৃত্যু পর্যন্ত বারবার বারবার গুনাহ থেকে বেঁচে থাকার কি করা, চেষ্টা করা। এরপরে এখানে হত্যার যে বিষয়টা আল্লাহ তাআলা আলোচনা করলেন, আল্লাহ তাআলা এই হত্যার ব্যাপারে কোরআনে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। এই হাবিলকে হত্যা করার পর কাবিলের দ্বারা আমি আল্লাহ তাআলা বনি ইসরাইলকে বিধান দান করে দিলাম, কোনো ব্যক্তি যদি কোনো নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে, যে কোনো কাউকে হত্যা করে নাই, সমাজে কোনো অন্যায় অবিচার করে নাই, নিরপরাধ কোনো মানুষকে কোনো ব্যক্তি যদি হত্যা করে ফেলে, তার গুনাহটা এত বেশি এত বেশি, তার পাপের বোঝাটা এত বড় এত বড়। একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, আমি আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছি সকল মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় চাপিয়ে দিব। নাউযুবিল্লাহ। একজন মানুষকে হত্যা করলে শুধুমাত্র তার আমলনামায় একটা হত্যার গুনাহ লেখা হয় না, নিরপরাধ একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার সমান গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এবার একটু চিন্তা করেন, নিরপরাধ মানুষকে হত্যা করাটা কত বড় জঘন্য অপরাধ। সকল মানুষকে হত্যা করে দিলে যেই পরিমাণ গুনাহ, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে ওই পরিমাণ গুনাহ। আল্লাহ তাআলা আবার বলেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর যদি কোনো ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেয়, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ বাঁচিয়ে দেয়, একজন নিরপরাধ মানুষকে কেউ বাঁচিয়ে দিলে সারা দুনিয়ার সকল মানুষকে বাঁচানোর মতো নেকি আমি আল্লাহ তাকে দান করব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো নিরপরাধ কোনো মানুষকে হত্যা তো করবই না, বরং আমার আপনার চেষ্টা থাকবে আমার আপনার সামনে কোনো নিরপরাধ মানুষকে কেউ যেন হত্যা করতে না পারে। অনেক সময় আমরা চেয়ে চেয়ে দেখি নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আমরা হাজারো মানুষ চেয়ে চেয়ে দেখি আমাকে তো আর খুন করা হয় নাই, আমার ভাইকে তো আর খুন করা হচ্ছে না, আমার সন্তানকে তো আর খুন করা হচ্ছে না, ওটা তো অন্য মানুষ অন্য ব্যক্তি, ওকে মারে মারুক। এইরকম চেয়ে চেয়ে অনেক সময় আমাদের লোকজন দেখে কি দেখে না, একজন লোককে মারতেছে 5 জন আর 500 মানুষ দাঁড়ায় টাকায় টাকায় দেখে। অথচ এই 500 মানুষ যদি শুধু ধর বলে একটা স্লোগান দেয়, ওই 5 জনের পেশাব পায়খানা শুরু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু ধরি না আমরা, এটা তো আমার বিষয় না মনে করি, ছেড়ে দিই। তখন দেখা যায় 500 মানুষের সামনে 5 জন সন্ত্রাসী বীর দর্পে ঘুরে বেড়ায়। কেন? 5 জন হলেও ওরা একসাথে আছে। কথা বলে ঠিক কিনা? আর 500 জন লোক হলেও যেহেতু আমরা ঐক্যবদ্ধ না, আমরা একসাথে না, যার কারণে এই 5 জন সন্ত্রাসী 500 মানুষকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যায়, সাহস পেয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, একজন নিরপরাধ মানুষকে কেউ যদি বাঁচিয়ে দিতে পারো, আমি এত খুশি হব সারা দুনিয়ার সব মানুষকে বাঁচালে যেই পরিমাণ নেকি আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, এরপরে যারা শাসক
যারা রাষ্ট্রনায়ক, যারা বিচারপতি, আল্লাহ তাআলা তাদের জন্য বিধান দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আমি আইন করে দিলাম, বিচারের আইন। কি বিচারের আইন? কোন নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, হত্যাকারী নেতা হোক, হত্যাকারী ব্যক্তি নেত্রী হোক, হত্যাকারী ব্যক্তি পুলিশের লোক হোক, হত্যাকারী ব্যক্তি সেনাবাহিনীর লোক হোক, হত্যাকারী ব্যক্তি যে কোনো মানুষ হোক, যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করবে, ওই লোকটা যত পাওয়ারফুল লোক হোক না কেন, আমি আল্লাহর বিধান ওই হত্যাকারীকেও হত্যা করে দিতে হবে। একজন যদি এমপি নিরপরাধ ভ্যানওয়ালাকে হত্যা করে, এটাকে স্বাভাবিক নরমাল ভাবে দেখার কোনো সুযোগ নাই। নিরপরাধ ভ্যানওয়ালাকে এমপি হত্যা করলেও আইন অনুযায়ী ওই এমপিকেও মৃত্যুদণ্ডই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিধান কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি কারো চোখ তুলে ফেলে অন্যায় ভাবে, তাহলে শাস্তি হলো ওই লোকটারও চোখ তুলে ফেলতে হবে। কেউ যদি কারো কান কেটে ফেলে, শাস্তি হলো ওই লোকটারও কান কেটে দিতে হবে। কেউ যদি অন্যায়ভাবে কারো নাক কেটে ফেলে, শাস্তি হিসাবে তার নাকও কেটে ফেলতে হবে। কেউ যদি কাউকে আঘাত করে, যতটুকু আঘাত করেছে শাস্তি হিসাবে ওই লোকটাকেও ততটুকু আঘাত করতে হবে। অর্থাৎ হত্যা করে দিয়ে সে আরামায়েশে সমাজে রাষ্ট্রে ঘুরে বেড়াবে, ক্ষমতার বলে, টাকার বলে, এই সুযোগ আল্লাহর আইনে নাই। কিন্তু দেশের আইনে আছে কি নাই? বহু আছে। 8টা 10টা 20টা মিথ্যা মামলার আসামি বাহিরে ঘুরে বেড়ায়, আর নিরপরাধ মানুষ মিথ্যা মামলার আসামি হয়ে জেলখানার ঘানি টানে। আছে কি নাই? এই মিথ্যা মামলার সঙ্গে যারা জড়িত, মিথ্যা বিচারের সঙ্গে যারা জড়িত, মিথ্যা রায় দেওয়ার সঙ্গে যারা জড়িত, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা কাফেরদের মতো আযাব দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কাফেরদেরকে, বেঈমানদেরকে যেই পরিমাণ জঘন্য শাস্তি দেওয়া হবে, অন্যায় মিথ্যা মামলাকারী, মিথ্যা রায় প্রদানকারী, মিথ্যা মামলার সহযোগিতাকারী, মিথ্যা মামলার সাক্ষী, সবগুলোকেই আল্লাহ তাআলা কাফেরদের মতো জঘন্য আযাব দিবেন জাহান্নামে। মিথ্যা মামলার জন্য আল্লাহ এত নারাজ হন, এত অসন্তুষ্ট হন। মিথ্যা সাক্ষী দেওয়ার আলোচনা আল্লাহ তাআলা শিরকের সাথে আলোচনা করেছেন। শিরক যেমন মারাত্মক অপরাধ, তার কাছাকাছি মারাত্মক অপরাধ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা মামলা দেওয়া, মিথ্যা রায় দেওয়া। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানের আলোচনা করেছেন তা নয়, সব মানুষের জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ঈমানদারের জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। ইচ্ছাকৃতভাবে কেউ যদি কোনো নিরপরাধ মুসলমানকে হত্যা করে, আল্লাহ তাআলা বলেন এই লোকটার জন্য আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামকে বরাদ্দ করে দেই। নিরপরাধ মানুষ মুসলমানকে হত্যাকারী ব্যক্তি আজীবনের জন্য জাহান্নামে থাকবে। এই হত্যাকারীর উপরে আমি আল্লাহ চরমভাবে রাগ হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই। নিরপরাধ মুসলমানকে হত্যাকারী ব্যক্তির উপরে আমি আল্লাহর অভিশাপ, তাকে আমি অভিশপ্ত করি এবং তার জন্য ভয়ানক আযাবের ব্যবস্থা আমি করে রাখি। নাউযুবিল্লাহ। শুধুমাত্র হত্যা করা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরেও আলোচনা করেছেন, বারবার সতর্ক করেছেন। নবীজিও হাদিসের মধ্যে সতর্ক করেছেন। শুধু হত্যা করার মতো কোনো বিষয় নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি কোনো নিরপরাধ মানুষকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়াটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। মান দাররা মুসলিমান দাররাহুল্লাহু ওয়া মান শাক্কা মুসলিমান শাক্কাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে অন্যায়ভাবে ক্ষতি করে,
কষ্ট দেয়, আল্লাহ তাআলা দায়িত্ব নেন। নিরপরাধ মুসলমানকে যে কষ্ট দিল, ক্ষতি করলো, আল্লাহ নিজে ওই লোকটাকে কষ্ট দেন এবং তার ক্ষতির ব্যবস্থা করেন। নাউজুবিল্লাহ। নিরপরাধ মুসলমানকে যে ক্ষতি করে, কষ্ট দেয়, স্বয়ং আল্লাহ দায়িত্ব নেন ওই লোকটাকে কষ্ট দেওয়ার জন্য এবং তার ক্ষতির বদলা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানের ক্ষেত্রেই এমন করেন বিষয়টা তা নয়। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন, শুধুমাত্র মুসলমানের ক্ষেত্রেই এমন করা হয় না, বরং যদি কোনো ব্যক্তি, যে কোনো নিরপরাধ মানুষ, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নবীজি বলেন মান দাররাহুল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু আলাইহি। শুধু মুসলমানকে কষ্ট দিলেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন তা নয়। নিরপরাধ কোনো হিন্দু, নিরপরাধ কোনো খ্রিস্টান, নিরপরাধ কোনো বৌদ্ধ, নিরপরাধ যে কোনো মানুষকে যে ব্যক্তি কষ্ট দেয়, যে ব্যক্তি ক্ষতি করে, যেভাবে ক্ষতি করলো আল্লাহ তাআলা ওইভাবেই ওই লোকটার ক্ষতি করা শুরু করেন। নাউজুবিল্লাহ। এই জন্য শুধু মুসলমানের ক্ষেত্রে নয়, ইসলামের বিধান সবার জন্যই। কোনো নিরপরাধ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকেও ইসলামের আইনে কষ্ট দেওয়ার কোনো সুযোগ, সে ইসলাম মানে না এই বিচার করবেন আল্লাহ। কিন্তু সে যদি সমাজে কাউরে কষ্ট না দেয়, সমাজে কারোর প্রতি জুলুম না করে, সে হিন্দু হলো, খ্রিস্টান হলো, তার কোনো ক্ষতি করার কোনো অধিকার আমাদের নাই। অবাক হয়ে যায় আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে যে আলোচনাগুলো করেছেন কোরআন এবং হাদিসে। আরেকটি আলোচনা করা হয়েছে, অনেক সময় অন্য মানুষ ক্ষতি করা লাগে না, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করি। আছে কি নাই? কি করে? অনেকে মদ গ্রহণ করার দ্বারা নিজের দেহের ক্ষতি করে, বিড়ি সিগারেট পান করার দ্বারা নিজের দেহের ক্ষতি করে, অনেকে আত্মহত্যা করে নিজের জীবনের ক্ষতি করে। আছে কি নাই? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাত গুলোকে নিজেরা ধ্বংসের দিকে তোমরা ঠেলে দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে, গরিবের ভয়ে নিজের সন্তানদেরকে তোমরা হত্যা করে দিও না। আর নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, যারা এরকম আত্মহত্যা করে ফেলে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, আত্মহত্যার মতো জঘন্য পাপ যারা করে, যেভাবে সে আত্মহত্যা করেছে কিয়ামত পর্যন্ত তাকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। গলায় ফাঁস লাগিয়ে যে ব্যক্তি আত্মহত্যা করে, এই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার কষ্ট আছে কি নাই? ওই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার যে কষ্ট, এই লোকটাকে আল্লাহ তাআলা জাহান্নামে বারবার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার কষ্ট দিবেন, বারবার। যে ব্যক্তি নিজেকে গুলি করে আত্মহত্যা করে, গুলি করে জীবন শেষ করার যে কষ্ট, এই আত্মহত্যাকারীকে জাহান্নামে বারবার গুলি করে করে তার এই আত্মহত্যার কষ্ট দেওয়া হবে। আল্লাহ তাআলা নিষেধ করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার জীবনে যাই ঘটুক আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমার দয়া মায়া থেকে আশাহীন হয়ো না। দুনিয়াতে পরীক্ষা হয়, কষ্ট হয়, মুসিবত হয়, কিন্তু